সাপের পা থাকে না, এটা আমাদের সকলেরই জানা কিংবা দেখা। কিন্তু এই ব্যাপারে বিজ্ঞানীদের মতামত ভিন্ন। বিজ্ঞানীদের মতে একটা সময় সাপের ঠিকই পা ছিল, তবে তা বিলুপ্ত হয়েছে। কিন্তু কি কারণে সাপ তার পা হারিয়েছে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। বিজ্ঞানীদের একটি অংশের মতে মাটির গর্তে বসবাসের জন্যই বিবর্তনের ধারায় সাপের পা বিলুপ্ত হয়েছে। আরেক দল গবেষকের মতে সাপ আসলে পানির সরীসৃপ, পানিতে বসবাস করার সুবিধার্থেই বিবর্তনের কারণে বিলুপ্ত হয়েছে সাপের পা। তবে প্রায় 90 মিলিয়ন বছরের পুরনো সাপের ফসিল নিয়ে সাম্প্রতিক একটি গবেষণার ফলাফল সমর্থন করছে সাপের পা হারানোর জন্য মাটির গর্তে বসবাসের সুবিধাটিকে। সায়েন্স ডেইলির খবরে বলা হয়েছে, এখনকার সাপের কঙ্কাল আর প্রায় 90 মিলিয়ন বছর আগের সাপের কঙ্কালের তুলনামূলক সিটি স্ক্যান পরীক্ষায় এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান সাপের পা বিলুপ্ত হয়েছে মাটির গর্তের ভেতরে খাবারের সন্ধানের সুবিধার্থেই। প্রমাণ হিসেবে পুরনো ফসিল, বর্তমান সাপের কঙ্কাল ও টিকটিকির কঙ্কালের অন্তর্করণের 3D ভার্চুয়াল মডেল তৈরি করেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ইঙ্গি ই এবং আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরির গবেষক মার্ক নোরেল। সরীসৃপরা এই অন্তর্করণের সাহায্যে স্বল্প কম্পাঙ্ক মাপতে পারে এবং এর মাধ্যমে কোথায় কোন প্রাণী আছে তার সন্ধান পেয়ে যায় তারা। ফসিল ও এখনকার সরীসৃপদের অন্তর্করণের গঠনে পার্থক্য দেখতে পান গবেষকরা। সাপের অন্তঃকর্ণ যেভাবে বিবর্তিত হয়েছে তাতে মাটির নিচে গর্তে বসবাসকারী প্রাণীর ইঙ্গিতই মিলছে। এই তুলনা থেকে গবেষকরা জানান বরং মাটির গর্তে বসবাসের সুবিধার্থে। গবেষণাটি সায়েন্স অ্যাডভান্স পত্রিকায় প্রকাশ করা হয়েছে। পৃথিবীর রকমারি খোঁজ খবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।